স্যার আমি বুঝছি যে দেখি দেখি নাম কি তোমার? হ্যাঁ নাম কি তোমার? নাম কি তোমার বলো? শ্রাবণ। বাবার নাম কি? বাড়ি কোথায়? হাত সরাও, হাত সরাও, হাত সরাও, হাত সরাও। আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর পকেটে গাঁজা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের একটি এইচএসসি পরীক্ষার হল থেকে, অর্থাৎ হলের ভেতরে ছাত্র পরীক্ষা দিচ্ছে, সেই ছাত্রের পকেটে নকল খুঁজতে গিয়ে পরীক্ষার যে গার্ড নকল পায়নি, আসল পেয়েছে। আসল বস্তুটা কি? গাঁজা। বিষয়টা কত ভয়াবহ! পরীক্ষার্থী পকেট ভর্তি করে গাঁজা নিয়ে গিয়ে সে পরীক্ষার হলে ঢুকেছে পরীক্ষা দিতে। এখন লালন একাডেমি কুষ্টিয়া, এখানে বছরে 2 বার মেলা বসে। সাধু সংঘ অথবা অন্য কিছু নাম দিয়ে সাধু সন্ন্যাসীদের মেলা বসে। হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে লালন ভক্ত যারা, তারা আসেন এবং দেশের বাইরে থেকেও আসেন। তো এখানে প্রশাসনের সামনে একটি বিরাট জায়গা ঘিরে দেওয়া আছে, সেখানে প্রকাশ্যে গাঁজা বিক্রি হয় এবং দলবদ্ধভাবে কলকে ধরিয়ে রীতিমতো প্রকাশ্যে গাঁজা পান হচ্ছে। প্রকাশ্যে অঘোষিতভাবে এটার অনুমোদনই আছে। এখানে বলতে গেলে বছরে 2 বার অন্তত অনুমোদন আছে। বছরের অন্য সময় অবশ্য এখানের যে প্রশাসন আছে তারা গাঁজা উদ্ধার অভিযান চালায়, কিন্তু অঘোষিতভাবে একটা অনুমোদন আছে। রীতিমতো সেখানে গাঁজা বিক্রি হয়। এখানে যারা লালনের ভক্ত আছে শুধুমাত্র তারাই যে গাঁজা পান করেন, বিষয়টা এরকমের নয়। বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে, কলেজের ছেলেপেলে, স্কুলের ছেলেপেলে বসে বসে গাঁজা খাচ্ছে। ভিডিও যখন করতে যাই আমরা, তখন তারা হাত দিয়ে মুখ ঢেকে ফেলে অথবা গামছা দিয়ে মুখ ঢেকে ফেলে, মুখটাকে আড়াল করে অথবা অনুরোধ করে আমার ভিডিওটা নিয়েন না। এটা এমন বিস্তৃতি লাভ করছে যে নারায়ণগঞ্জের পরীক্ষার হল থেকে শ্রাবণ নামে একজন এইচএসসি পরীক্ষার্থী, তার পকেট থেকে পরীক্ষা চলাকালীন গাঁজা উদ্ধার করা হয়েছে। সবার পকেট থেকে কি গাঁজা উদ্ধার করার কথা কেউ ভাবে? একজনের পকেট থেকে নাই গাঁজা বের হলো, অন্যজনের পকেট থেকে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আছে। কার পকেটে কে কোন মাদক দ্রব্য নিয়ে আসছে এটা কি বোঝার উপায় আছে? আচ্ছা, গাঁজা আসে কোত্থেকে? আমাদের দেশে কি গাঁজা চাষ বৈধ? 1987 সাল পর্যন্ত গাঁজা চাষ বৈধ ছিল। আমাদের নওগাঁ জেলাতে গাঁজার একটা সোসাইটি আছে, এখনো তাদের ধ্বংসাবশেষ, সেখানে যে স্থাপনাগুলো আছে, এশিয়ার সবচেয়ে বড় গাঁজা সোসাইটি নওগাঁতে ছিল। 1947 সাল পর্যন্ত সেখানে বৈধভাবে গাঁজা চাষ করা হতো। তো 1987 সালের পর থেকে তো আর সেখানে গাঁজা চাষ হয় না। আমার জানা মতে বাংলাদেশে কোথাও গাঁজা চাষ বৈধ নয়। অবৈধভাবেও গাঁজার গাছ যদি কোথাও পাওয়া যায়, গজে ওঠে, তাহলে তো পুলিশ প্রশাসন গিয়ে গাঁজা গাছটা একেবারে ঢাক ঢোল পিটিয়ে উঠায় নিয়ে এসে তারপরে কোথায় যেন রেখে দেয় না কি করে, এই কাজগুলো আমরা দেখি। তাহলে গাঁজা চাষ তো বৈধ নয় আমাদের দেশে। এই গাঁজাটা তাহলে আসে কোত্থেকে? আমি যতদূর জানি আমাদের সীমান্তবর্তী যে 2টা দেশ, ভারত এবং মায়ানমারের গাঁজা চাষ বৈধ নয়, সেখানেও অবৈধ। যদিও বিভিন্ন ধর্মগুরুরা পর্যন্ত এখন ভারতে গাঁজা চাষ বৈধ করে দেওয়ার জন্য সুপারিশ করতেছে, কিন্তু এখন পর্যন্ত ভারতে গাঁজা চাষ সরকারিভাবে বৈধ নয়, অর্থাৎ গাঁজা চাষ সেখানে হচ্ছে না। আবার মায়ানমারেও গাঁজা চাষ হচ্ছে না, সেখানেও অবৈধ। তাহলে গাঁজাটা আসছে কোত্থেকে? এটা কি বর্ডার পার হয়ে অন্য কোনো দেশ থেকে আসার সুযোগ আছে? ইয়াবা না হয় মায়ানমার থেকে আসলো, ফেন্সিডিল না হয় ইন্ডিয়া থেকে আসলো, তো গাঁজাটা আসছে কোত্থেকে? যদি গাঁজা সীমান্ত পার হয়ে এসে থাকে তাহলে সেটা বন্ধ করবে কারা? বন্ধ করার দায়িত্ব কার? যারা সীমান্ত রক্ষী বাহিনী আছে অথবা অভ্যন্তরে পুলিশ প্রশাসন আছে। সিগারেটের কথা বাদ দেন, সিগারেট এখন ছাত্রছাত্রীরা দেদারছে, রাস্তায় কাউকে ভয়ও পায় না, লজ্জাও পায় না, প্রকাশ্যেই এখন ছেলেমেয়েরা সিগারেট খাচ্ছে। ক্লাস 8 বা 7 পড়ে বা ক্লাস 5 পড়ে, এই ধরনের ছেলেপেলেরাও এখন রাস্তায় রাস্তায় সিগারেট বা বিড়ি খাইতে খাইতে চলে যায়। এখন ওই বিড়ির ভেতরে বা সিগারেটের ভেতরে যে নিকোটিন আছে বা তামাক আছে ভরসা করার কোনো কারণ নাই। ওই সিগারেটের ভেতরে যে নিকোটিন থাকে ওইটা বের করে দিয়ে গাঁজা গুঁড়া করে বা পেস্ট করে সেখানে ঢোকানো হচ্ছে। সিগারেট খাচ্ছে অথচ আপনি বুঝতেই পারছেন না যে সে আসলে গাঁজা খাচ্ছে। যদি গাঁজার গন্ধ টের পাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, এবারে আপনি বুঝতেই পারবেন না যে সে আসলে সিগারেট না খেয়ে গাঁজা খাচ্ছে। অ্যাভেলেবেল এটা প্রশাসনের সহযোগিতায়। আমি বলবো প্রশাসন যেহেতু এটা কিছুই করতে পারছে না, এখন ছাত্রর পকেটের ভেতরে পরীক্ষার হলে গাঁজা উদ্ধার হচ্ছে। আপনার কাছে বিষয়টা অভিনব মনে হতে পারে বা খুব বিস্মিত হতে পারেন আপনি। আমি মোটেই বিস্মিত হয়নি, আমি দেখেছি এগুলো লালন একাডেমিতে কি হয়। কোন ছেলে মেয়ে তারা সিগারেট খেতে পারবে না, সবার জন্য এটা অবৈধ হওয়া উচিত, যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেটের কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার, বিড়ির কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার দরকার, জর্দার কারখানাগুলো, গুলের কারখানাগুলো, এগুলো বন্ধ ঘোষণা করা দরকার। যতই এখান থেকে ট্যাক্স আসুক আর ভ্যাট আসুক,
এটা কোনো মানবিকতার যে সরকার, মানুষের স্বাস্থ্যের হানি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের কোন দ্রব্য উৎপাদনের অনুমোদন দিতে পারে না। সরকারের কাছে নিশ্চয়ই আমরা দাবি করতে পারি, সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই দাবি রাখতে পারি, যে জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বড় বড় রোগের উৎপাদন করে, সেখান থেকে আপনার যত টাকা ট্যাক্স আসুক না কেন সেটা আপনি উৎপাদন করতে পারেন না, সেটা মানুষের বাজারজাত আপনি করাতে পারেন না দেশের মধ্যে। গাঁজাটাকে বন্ধ করেন, ফেনসিডিল আসা বন্ধ করেন, ইয়াবা আসা বন্ধ করেন, মাদকের কারখানা আছে সেগুলো বন্ধ করেন, যুব সমাজকে রক্ষা করেন। এটা সরকার হিসেবে আপনার দায়িত্ব। সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য যা দায় দায়িত্ব সবকিছুই সরকারের উপরে বর্তাবে। অনেক ধন্যবাদ।